রাও ফরমান আলীর ডায়েরিতে নাম ছিল ৩,৫০০। এতে অন্তর্ভুক্ত ছিল শিক্ষক, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক তথা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব। কারো নামের পাশে ছিল ঠিকানা। তালিকাভুক্তদের অনেককেই তুলে নেওয়া হয় বাসা থেকে। বিজয়ের একদিন পর রায়ের বাজারে মেলে তাদের মরদেহ। ৭১ ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার নেপথ্যের কথা জানাচ্ছেন শাকিল হাসান। বিজয়ের কয়েকদিন পর গভর্নর হাউস থেকে উদ্ধার করা হয় বেশ কিছু নথি। সেখানেই পাওয়া যায় গভর্নরের উপদেষ্টা রাও ফরমান আলীর ডায়েরি। ডায়েরিতে নাম ছিল ৩,৫০০ বুদ্ধিজীবীর। বেশিরভাগ নামের পাশে ঠিকানা, কয়েকটির পাশে দেয়া ছিল ক্রস চিহ্ন। ডায়েরির কয়েকটি পাতায় ছিল বিভিন্ন নির্দেশনা। তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিক সহ নানা পেশার কৃতিজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের নাম ছিল, যারা ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। উস্কানিদাতা হিসেবে তারা মনে করত যে বুদ্ধিজীবীরাই দায়ী। আগে থেকেই তারা ঠিকানাগুলো সংগ্রহ করেছিল। তো যাদের যাদের ঠিকানা পেয়েছে তাদেরকে বাসা থেকে ধরে, কারফিউ ছিল, তার মধ্যে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে তাদের হত্যা করেছে। তো আর যাদের ঠিকানা পায়নি, যেমন আমার নিজের ওই তালিকার মধ্যে আমার নামও ছিল। ৭১ সালের আলবদর বাহিনী খুনের দায়িত্ব নিয়েছিল। তাদের প্রতিহিংসা হচ্ছে যে তারা এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করবে, কেননা এরা রাষ্ট্রের শত্রু। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে কারফিউর মধ্যে ঢাকার রাস্তায় চলতে দেখা যায় সাদা মাইক্রোবাস। তখন বুঝতে না পারলেও পরে স্পষ্ট হয় এই মাইক্রোবাসেই বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল বুদ্ধিজীবীদের। অপারেশন সার্চলাইটের শুরুতেই বুদ্ধিজীবীদের এক দফা হত্যা করা হয়। যুদ্ধের পুরো সময়টাই বুদ্ধিজীবীদের ওপরে চলছিল গোয়েন্দা নজরদারি। এ সময় তাদের কাউকে কাউকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পাকিস্তানি হানাদাররা। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বুদ্ধিজীবীদের তালিকা ধরে বাড়ি থেকে তুলে এনে হত্যা করা হয়। নতুন রাষ্ট্র যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, এমন পরিকল্পনা থেকেই বুদ্ধিজীবী নিধনে নামে পাকিস্তানি হানাদাররা। টোটাল অপারেশনটাই তো ছিল একদম নিশ্চিহ্ন করা। কাজেই নিশ্চিহ্ন করার মধ্যে বুদ্ধিজীবীদের মেধাশূন্য করা। কিন্তু এই পরিকল্পনাটা আসছে হয়তো একদম শেষ দিকে, যখন তারা কনফার্ম হয়েছে যে হেরে যাচ্ছে। শুধু বুদ্ধিজীবী নয়, পরিকল্পনা ছিল সরকারি কর্মকর্তাদের হত্যার। ১৪ ডিসেম্বর বিকেলে গভর্নর হাউসে বৈঠকের নামে ডেকে আনার কথা ছিল তাদের। পরিকল্পনা ছিল সেখানেই হত্যা করার। কিন্তু সরকারি কর্মচারীরা টের পেয়ে গিয়ে তারা যাবেন না ঠিক করেছেন। এইটা ওরাও জানতে পেরে সেই মিটিংটা বাতিল করে দিয়েছে। কাজেই ওদেরও পরিকল্পনা ছিল, আলবদরের পরিকল্পনা ছিল, এবং ওদের পরিকল্পনাটা কার্যকর করতে পারেনি। ওরা একটা বড় হারে হত্যাকাণ্ড করতে চেয়েছে। ১৭ ডিসেম্বর আবার বৈঠকের তারিখ নির্ধারণ করা হলেও তার আগেই স্বাধীন হয়ে যায় বাংলাদেশ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।